এই অংশ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া चक्षुरुर्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। हरे कृष्णा। তো সবই ভক্তকে আমার সশ্রদ্ধ প্রণাম সবাইকে। আর আমরা আর একটা ভাগবত গীতার ক্লাস, ভাগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই পরম জ্ঞান দিয়েছেন। আর যখন বিষাদগ্রস্ত অর্জুন যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন ভগবান অর্জুনকে এই পরম জ্ঞান দিয়ে তার মোহাচ্ছন্ন অবস্থা থেকে মুক্ত করেছিলেন। তো ভগবান অর্জুনকে যখন জ্ঞান দেন, পাঁচটি বিষয়ের উপরে জ্ঞান দিয়েছিলেন: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। যখন জীব প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে তখন কর্ম উৎপন্ন করে। আর এই কর্মই হচ্ছে মূল চালক, যার কারণে আমরা বারবার এই জড়জগতের চক্করে আমরা আবদ্ধ হয়ে পড়ি। তাই ভগবান আমাদেরকে বলেছেন যে এই জড়জগতের চক্করে না পড়ার পরিবর্তে এই জড়জগৎ থেকে কিভাবে মুক্ত হয়ে জন্ম মৃত্যুর আবদ্ধ থেকে বেরোতে পারে। কারণ আমরা প্রত্যেকেই ভগবানের সন্তান। আর আমরা যখন এই দুঃখালয় অশাশ্বতমে যখন কষ্ট করি, তখন ভগবানেরও কষ্ট হয়। তাই ভগবান কি বলেন? ভগবান বলেন যে তাই তুমি, আমি যে কথাগুলো বলছি সেগুলো তুমি শোনো এবং তুমি এই জন্ম মৃত্যু চক্র থেকে বা দুঃখালয় অশাশ্বতম থেকে আমার কাছে ফিরে এসো। তো এইভাবে গুটি গুটি পায়ে এই মূল তত্ত্বটি জানার জন্য আমরা 10 নম্বর অধ্যায় পর্যন্ত পড়ে ফেলেছি। 10 নম্বর অধ্যায়ের আগে 9 নম্বর অধ্যায়ে অর্জুনকে ভগবান পরম গোপনীয় জ্ঞান দিয়েছেন, গোপনীয় জ্ঞান। আর 10 নম্বরেও তার সেই জ্ঞানের এক্সটেনশন চলছে। এই পরম জ্ঞানের এক্সটেনশন 10 নম্বরেও চলছে। 10 নম্বরে ভগবান নিজের সৃষ্টির চতুশ্লোকী গীতার মাধ্যমে সৃষ্টির কথা বললেন, সবকিছুর নিয়ন্ত্রা তিনি। আর তার ভক্তরা সবসময় তার কথা বলে বলে আনন্দ পান। আর এইরকম অবস্থায় ভগবান কি করেন? যখন তার ভক্তরা সতত তার চিন্তায় মগ্ন থাকে, ভগবান তাদেরকে জ্ঞান দেন। কি জ্ঞান দেন? যেন জ্ঞানের দ্বারা সে ভগবানের কাছে ফিরে যেতে পারে। হ্যাঁ, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম ইয়ানুমায়ু পায়ন্তি তে। তো যেন সে ভগবানের কাছে ফিরে আসতে পারে। তো ভগবান ফিরে যাওয়ার জন্য হাজারো রাস্তা বলেছে। 4.9 প্রথম, 8.5, তারপরে 8.15, তারপরে 9.34। কি বললেন সেখানে? মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এসো শ্রীযুক্ত আত্মানং মত পরায়ণা। তো ভগবান বললেন, তারপরে কি বললেন ভগবান? তারপরে আরো বললেন যে যারা সব কিছু কর্ম আমাতে অর্পণ করে, আমাতে মন বুদ্ধি অর্পণ করে কাজ করে, তাদেরকে আমি এই মৃত্যু সংসার থেকে মুক্ত করি। ভবামি না চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসাম। তারপরে ভগবান কি বললেন? যে মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করে সে অবশ্যই ভগবানকে প্রাপ্ত করে। তাই সর্বদা তুমি আমাকে স্মরণ করো। তাই অভ্যাস যোগে যুক্ত হয়ে যে সর্বদা আমার ভজনা করে সে অবশ্যই আমাকে প্রাপ্ত করে, ভগবান বললেন। আর ফাইনালি কি বললেন? ভগবান বললেন যে যে আমার এই পরম জ্ঞান আমার ভক্তদের মধ্যে বিতরণ করে সে অবশ্যই আমাকে প্রাপ্ত করে, আর তার থেকে প্রিয় আমার কাছে কেউ নেই। এগুলো আমরা 18 নম্বর অধ্যায়ের মধ্যে দিয়ে চলবো। তো আমরা এখন 10 নম্বর অধ্যায়ে চতুশ্লোকী গীতা বলার পরে ভগবান চতুশ্লোকী গীতা শেষে কি বললেন? যে এইভাবে সতত যুক্ত থেকে যারা ভজনা করে তাদের হৃদয়ে আমি জ্ঞানের আলো জ্বালিয়ে, দীপ জ্বালিয়ে অজ্ঞানতার অন্ধকার দূর করি। তারপরে ভগবানকে অর্জুন বিভিন্ন ধরনের ভাবে ভগবানের প্রশংসা করলেন। পরম ধাম, পরম তিনি পরম পুরুষ, অজম, দিব্যম, আদিদেব, এগুলো বলে ভগবানকে তিনি নমস্কার প্রণাম করলেন। আরো বললেন শুধু আমি নয়, অন্যান্য ঋষি, দেবল, অসিত, আর নারদ মুনি এবং ব্যাস সবাই বলেছে, এবং আপনিও নিজে আজকে বললেন। এই বলে ভগবান এবার ভগবানকে অর্জুন এবার বললেন যে আপনার একটু যদি মহিমা সম্বন্ধে আমাকে বলেন তাহলে আমি শুনে আপনার বিষয়ে আমি আরো প্রসন্ন হই, আমি আরো খুশি হই, আমার আরো ভালো লাগা থাকে। বললেন ভগবান আপনাকে আমি কি কি ভাবে স্মরণ করে আমি সবসময় আনন্দ প্রাপ্ত করতে পারি? তখন অর্জুন অর্জুনকে ভগবান বললেন যে তুমি আমাকে কিভাবে স্মরণ করবে, তাই না? তো ভগবানকে সেই জিনিসটা দিয়েই ভগবান, অর্জুন যে জিনিসটা জানে সেই জিনিসের সাপেক্ষে ভগবান
অর্জুন নিজের সম্বন্ধে বলছে, কারণ অর্জুন তো ভগবান সম্বন্ধে জানতে পারবে না যতক্ষণ না ভগবান নিজের সম্বন্ধে বলছে। তো ভগবান নিজের মহিমা সম্বন্ধে যেটা বলছে, তাই এই যুগের নাম যোগে চ্যাপ্টারের নাম হচ্ছে বিভূতি যোগ। তাই ভগবানের বিভূতি সম্বন্ধে, বিভূতি মানে তার গুণ বৈশিষ্ট্য সম্বন্ধে বলবেন। তো ভগবানের কাছে এত বিভূতি, এত বিভূতি আছে, যেটি বলতে গেলে অর্জুন পুরোটা বুঝতে পারবে না। তাই বলছে তুমি যে যে জিনিসগুলো জানো সেই জিনিসের সাপেক্ষে তোমাকে আমি বলছি। তো তাই সেটা ভগবান 20 নম্বরের পরে 21 নম্বর শ্লোক থেকে শুরু করলেন। এবার আমি ফটাফট আমি র্যাপিড ফায়ারে চলে যাব। 21 নম্বর থেকে ভগবান কি বললেন? জ্যোতিষ্ক আদিত্যদের মধ্যে আমাকে বিষ্ণু জানো, জ্যোতিষ্কের মধ্যে আমাকে সূর্য জানো, মরুদ্দের মধ্যে আমি মরীচি, নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। কেন এগুলোর বলছে আপনারা লজিকটা বুঝেছেন? যে যে এই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ যে জিনিসটা আছে ভগবান নিজেকে তার সঙ্গে তুলনা করছে। হ্যাঁ, তারপরে ভগবান বললেন সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, আর সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। তারপরে ভগবান বললেন রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষদের রাক্ষসদের মধ্যে আমি ধনকুবের, বসুদেবের মধ্যে আমি অগ্নি, বসুদের মধ্যে আমি অগ্নি, আর পর্বতের মধ্যে আমি মেরু। তারপরে ভগবান বললেন যে পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক, আর জলাশয়ের মধ্যে আমি সাগর, মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যের মধ্যে আমি ওঙ্কার, আর যজ্ঞ সমূহের মধ্যে আমি জপ যজ্ঞ, স্থাবর সমূহের মধ্যে আমি আদি হিমালয়, আমি হিমালয়। আর কি বললেন? আর বললেন সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, আর সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। অশ্বদের মধ্যে আমি সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চ শ্রবা, প্রভাব। উচ্চই শ্রবব, আর হস্তিদের মধ্যে আমি ঐরাবত, মানুষের মধ্যে আমি রাজা। মানুষের মধ্যে শ্রেষ্ঠকে রাজা। তারপরে বলছে অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ স্বরূপ আমি কামদেব, সর্পদের মধ্যে আমি বাসুকি। আর তারপরে কি বললেন? সমস্ত নাগেদের মধ্যে আমি অনন্ত, অনন্ত শেষ, জলচরদের মধ্যে আমি বরুণ, আর পিত্রদের মধ্যে আমি অর্যমা, আর দণ্ডদাতাদের মধ্যে আমি যম। আর বলল দৈত্যদের মধ্যে আমি ভক্তিমান প্রহ্লাদ, বশীকরণের মধ্যে আমি সময় বা কাল, পশুদের মধ্যে আমি সিংহ, পক্ষীদের মধ্যে আমি গরুড়। তারপরে বলল বাতাস, পবন, পবন বলছে যে পরিষ্কার পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর বা কুমির, আর নদী সমূহের মধ্যে আমি গঙ্গা। তারপরে বলল যে আমি সমস্ত সৃষ্টির আদি, মধ্য এবং অন্ত, সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্ম বিদ্যা, তার্কিকদের আমি বাদ, জল্প এবং বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ মানে ফিলোজফি আমি। তারপরে ভগবান বললেন অক্ষরের মধ্যে আমি অকার, সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব, সংহারকারীদের মধ্যে মহাকাল, এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, ভবিষ্যতের বস্তুদের মধ্যে আমি উদ্ভব, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা। তারপরে বললেন সামবেদের বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত ছন্দের মধ্যে আমি গায়ত্রী মন্ত্র, এবং মাস সমূহের মধ্যে অগ্রহায়ণ, এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত। এই জায়গাটা পড়া হয়নি না? এই 35 থেকে আজকে পড়ি। হ্যাঁ, 35 থেকে। তো 35-এ ভগবান কি বলছে? বৃহৎ শ্যাম তথা শ্যাম মানং, গায়ত্রী ছন্দসামহং, মাসানং মার্গ শীর্ষহং, মৃত্যুনাং কুসুমাকরম, কুসুমাকর, বৃহৎ শ্যাম তথা সামনম, গায়ত্রী ছন্দসামহম, মাসানং মার্গ শীর্ষহম, মৃত্যুনাং কুসুমাকুরু, কুসুমা করো, ঋতুনাম কুসুমা করো। তো ভগবান কি বললেন? যে সামবেদের গীত সমূহের মধ্যে আমি বৃহৎ সাম জায়গাটা সব থেকে উল্লেখযোগ্য যে গীত হিসাবে। আর ছন্দের মধ্যে গায়ত্রীর ছন্দ সব থেকে বিখ্যাত বা উল্লেখযোগ্য। মাসের মধ্যে আমি অগ্রহায়ণ। কি বলছে? মাসের নাম মার্গ শীর্ষ। তো মাঘ মাসের আগে যে মাসটা আসে তাকে বলে মাঘ শীর্ষ। তো সেটি হচ্ছে অগ্রহায়ণ। আর ঋতুদের মধ্যে আমি হচ্ছি বসন্ত। হ্যাঁ, এতদূর পর্যন্ত বোঝা গেল? তাহলে ভগবান বললেন যে সামবেদের গীতসমূহ আমি বৃহৎ সাম, আর ছন্দের মধ্যে আমি গায়ত্রী, আর মাসের মধ্যে আমি অগ্রহায়ণ মাস,
আর ঋতুদের মধ্যে আমি বসন্ত। এটা হলো ভগবান, মানে যে কোনো জিনিসের জন্য যেটা অর্জুন জানে সেটা সম্বন্ধে ভগবান বারবার বলছে। দুত্তং ছলয় তামস্মি, দুত্তম ছলয়তাস্মি, তেজস্তেজস্বি নাময়ম, জয়স্মি ব্যবসায় অহমস্মি, সত্যং সত্যব তামহম। ভগবান বললেন সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে, যারা ঠকায়, হ্যাঁ, যারা ঠগ, তাদের মধ্যে আমি শ্রেষ্ঠ ঠগী। হ্যাঁ, বলছে ঠগাই যারা, তাদের মধ্যেও আমি শ্রেষ্ঠ ঠগী। আমি দ্যুতকিয়া মানে জুয়া, আমি আমি ঠগ, আমি আমি ঠগ, বঞ্চনাকারীদের মধ্যে আমি শ্রেষ্ঠ, আমি দ্যুতক্রিয়া মানে হচ্ছে ওই জুয়া। তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম, আমি বলবানের মধ্যে আমি বল। তারপরে ভগবান কি বললেন? বিষ্ণু নাম বাসুদেব অস্মি, পাণ্ডবা নাম ধনঞ্জয়া, মুনি নাম নামপহম ব্যাস, কবি নামুনাশা মুশানা কবি। বিষ্ণু নাম বাসুদেব অস্মি, বাসুদেব অস্মি। ভগবান কি বললেন? বৃষ্ণিদের মধ্যে আমি বাসুদেব, এই যে বৃষ্ণি বংশ, এই যে ভগবানের চন্দ্রবংশ, এটাকে বলছে বৃষ্ণি বংশ, বিষ্ণু বংশীদের মধ্যে আমি কৃষ্ণ। পাণ্ডবানাম ধনঞ্জয়, পাণ্ডুদের মধ্যে আমি ধনঞ্জয়, আমি অর্জুন। মুনি নাম, তারপরে ভগবান কি বলছেন? মুনি নাম অপি অহম ব্যাস, মানে যত মুনি আছে তাদের মধ্যে আমি ব্যাস। কবি নাম মুসনা, কবিদের মধ্যে আমি উষনা। উষনা, উষনা কবিদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে উষনা। তারপরে ভগবান বললেন দণ্ড দম, দণ্ড দময়তামস্মি, নীতিরস্মি জিগীষতাম, মৌনং চৈবাস্মি, গুহ্যানাং জ্ঞানং জ্ঞানবতামহম। ভগবান বললেন দণ্ড দমতাস্মি, নীতিরস্মি জিগীষতাম, মৌনং চৈবাস্মি, গুহ্যানাম জ্ঞানম জ্ঞানবতাহম। ভগবান বললেন দমনকারীদের মধ্যে, যাদেরকে দমন করতে হবে তাদের মধ্যে আমি দণ্ড, মানে আমরা বললাম না ডান্ডা মেরে ঠান্ডা হয়ে যাবে, সেই দণ্ড। জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি, যারা নীতি ধরে থাকে তারাই কিন্তু জয় লাভ করে, তাই বলছে দমনকারীদের মধ্যে আমি দণ্ড, যা দিয়ে দমন করা যায়। কাউকে ঠান্ডা করতে হলে কি কি রাস্তা অবলম্বন করা হয়, তার মধ্যে সব থেকে বলি না, ডান্ডা মেরে ঠান্ডা করো, সেই ডান্ডা বলছে। যাদেরকে দমন, যে যে জিনিস দিয়ে ঠান্ডা করা যায়, ঠিক করা যায়, তার মধ্যে আমি লাঠি। জয় অভিলাষীকারীদের মধ্যে আমি নীতি, যারা জয় লাভ করতে চায় তারা নীতি মেনে চললে তবেই জয় লাভ করা যাবে, তাছাড়া জয় হয় না। গোপন বিষয়ের মধ্যে, যখন কোনো জিনিসের গোপনীয়তা মেনটেন করতে হয় তখন কি বলে? মৌনতার প্রয়োজন, তাই বলছে গোপন বিষয়ের মধ্যে আমি মৌন। আর জ্ঞানবানদের আমি জ্ঞান। হ্যাঁ, তো তারপরে এবার ভগবান 39 নম্বরে বলছে যচ্চাপি সর্বভূতানাং বীজং তদহম অর্জুন, না তদন্তি বিনা যৎ সন্ময়া ভূতং চরাচরম, যচ্চামি সর্বভূতানাং বীজং তদহম অর্জুন। বীজং তৎ অহম অর্জুন হবে, তো এটাকে একসঙ্গে আছে তদ অহম অর্জুন। যচ্চাপি সর্বভূতানাং বীজং তদ অহম অর্জুন, না তদস্তি বিনা যৎ সম্ময়া ভূতং চরাচরম। হে অর্জুন, আমি সর্বভূতের বীজ স্বরূপ, যেহেতু আমাকে ছাড়া স্থাবর জঙ্গম কিছু বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না। তো ভগবান এই বীজ স্বরূপ কথাটি বারবার ব্যবহার করেছেন, 7 নম্বরে ব্যবহার করেছেন, 14 নম্বরে ব্যবহার করেছেন, এখন আবার আর একবার বললেন তিনি 39 নম্বর শ্লোকে, যচ্চাপি সর্বভূতানাং বীজং তদ অহম অর্জুন, না তদস্তি বিনা যৎ সম্ময়া সন্ময় ভূতং চরাচরম। যত স্থাবর জঙ্গম যা কিছু আছে সব আমার দ্বারা সৃষ্টি, আমি ছাড়া কোনো বস্তুর অস্তিত্ব নেই। তার মানে আমরা যা কিছু পৃথিবীতে চিন্তা করতে পারি, এভরিথিং বিলং টু গড, সবকিছু ভগবানের শক্তির দ্বারা তৈরি, ভগবানের দ্বারা তৈরি। হ্যাঁ, এইবার ভগবান কি বলছেন? ভগবান বলছেন নান্তস্তি মম দিব্যানাং বিভূতিনাং পরন্তপ, এ এষো তুদ্দেশতঃ প্রোক্ত বিভূতে বিস্তারো ময়া। তো ভগবান বললেন নান্তস্তি মম দিব্যানাম বিভূতি নাম পরন্তপ, বলছে
এর কোনো অন্ত নেই। আমার যে বিভূতি, আমার যে দিব্য বিভূতির কথা বললাম, এর কোনো অন্ত নাই। হে পরন্তপ, তুমি আমার যে বিভূতি সম্বন্ধে শুনলে, এগুলো খুব সামান্য মাত্র, আমার বিভূতির কোনো অন্ত নেই। এস তু এস তু উদ্দেশত, এগুলো সব তোমাকে উদাহরণস্বরূপ বললাম আমি। হ্যাঁ, প্রোক্ত বিভূতি বিস্তরে ময়া। আর আমার প্রোক্ত বলা হলো তোমাকে, আর বিস্তর মানে এই সমস্ত বিভূতি সম্বন্ধে আমার বিস্তর বিভূতির সামান্য কয়েকটা বললাম মাত্র। তার মানে কি বললো ভগবান? এই এতক্ষণ যেগুলো বললো, ভগবান বললো যে আমার যত বিভূতি আছে, আমার গোডাউনে যত মাল আছে, তার কয়েকটা স্যাম্পল টেবিলের উপরে রাখা থাকে না দোকানের, শোরুমের, আর ভিতরে গোডাউনে সব মাল আছে। তাই ভগবান বললেন আমার বিভূতির কোনো অন্ত নেই, আহ, আর মধ্য নেই, শেষ নেই। ঠিক আছে? ভগবান বলছেন না, সীমাই নেই। তাই তোমাকে আমার বিভূতির মাত্র কয়েকটা আমি তোমাকে বিস্তারে সম্বন্ধে বললাম। আর তারপরে ভগবান এবার বলছে যজ্জত বিভূতি মত সত্যম, যজ্জত বিভূতি মত সত্যম শ্রীমদ ঊর্জিতমো তমোমেব বা। যজ্জত যজ্জত বিভূতি মত সত্যম শ্রীমদ ঊর্জিতম এব বা, তত্তৎ এব অবগচ্ছ তম মম তেজ অংশ সম্ভব। তো বললেন ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পন্ন, মহিমান্বিত সৃষ্টিসমূহ আমার তেজের অংশ বলে জানবে। তার মানে আমাদেরকে একটা জিনিস চোখ বন্ধ করে এবার বুঝে নিতে হবে, এনিথিং অ্যান্ড এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই গড। মানে যা কিছু আছে এবং সব কিছু আছে, সবই ভগবানের দ্বারা সৃষ্ট। এবং কোনো কিছু যেগুলো আমরা চিন্তা করতে পারি, আমাদের ভগবানের বাইরে আমাদের কোনো চিন্তার জায়গা নেই। তার মানে আমাদের চিন্তা করার মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছুই ভগবানের। ইভেন আমরা যেটা চিন্তা করি, সেটাও ভগবানের প্রদত্ত। এইবার ভগবান কি বলছে? অথবা বহুনা এতনা কিম জ্ঞাতেন তব অর্জুন, বিষ্টভ্য বিষ্টভ্য অহম ইদম কৃষ্ণম এক অংশেন স্থিত জগৎ। ভগবান বললেন অথবা বহু নৈত্যেন কিং জ্ঞাতেন তব অর্জুন, বিষ্টভ্য বিষ্টভ্য অহম ইদম কৃৎস্নম একাংশেন স্থিত জগৎ। ভগবান বললেন এই প্রকার বহু জ্ঞানের কি প্রয়োজন অর্জুন? এত তুমি জেনে কি করবে? কি জ্ঞানের প্রয়োজন? এ আমার আমার এই যে বিভূতির কথা বলছি, এগুলো আমার এক অংশ দ্বারা আমি বলছে যে তুমি আমার সম্বন্ধে এই বিভূতি সম্বন্ধে শুনে কি করবে? এই জগৎ সংসার, এই যে বহির্জগৎ বা জড়জগৎ দেখছো, সেটি আমার এক অংশ মাত্র। কি এটা? ভগবানের এক অংশ। আরো তিন অংশ ভগবানের স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, মানে ভগবানের আধ্যাত্মিক জগৎ। তার মানে এই যে বিশাল সবকিছু যেগুলো আমরা শুনলাম, সেগুলো ভগবানের এক অংশ মাত্র। আরো তিন অংশ হুম। ভগবানের আহ, জগৎ হিসাবে রয়ে গেছে। তো হরে কৃষ্ণা। তো আমরা বিভূতি যোগ সম্বন্ধে পড়েই ফেললাম আজকে ফার্স্ট, র্যাপিড ফায়ার করে। তো এই ছিল ভগবানের। তো এইখানে একটু শেষের অংশটা একটু তাৎপর্য পড়ে দিই। পরমেশ্বর ভগবান সর্বভূতে পরমাত্মা রূপে প্রবিষ্ট হয়ে এই জড়জগতে সর্বত্র বিরাজমান। ভগবান এখানে অর্জুনকে বলেছেন যে ঐশ্বর্য এবং জাঁকজমকপূর্ণ এই জগতের কোনো কিছু সম্বন্ধে অবগত হওয়ার প্রয়োজন নেই। এটি কেবল জানতে হবে যে সবকিছুর অস্তিত্ব রয়েছে শ্রী ভগবান পরমাত্মা রূপে, সেগুলির মধ্যে প্রবিষ্ট হওয়ার জন্য। মহত্তম জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সকলেরই অস্তিত্ব সম্ভব হয়েছে ভগবান তাদের সকলের অন্তরে প্রবেশ করার জন্য, এবং তিনি সকলের প্রতিপালক, সকলকে প্রতিপালন করছেন। কোন দেব দেবতার আরাধনা করে পরমেশ্বর ভগবানের কাছে বা পরম লক্ষ্যে পৌঁছনে যাবে বলে অনেকে প্রচার করে থাকে, কিন্তু এখানে দেব দেবীদের পুজো করতে করতে সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করা হয়েছে। কারণ ব্রহ্মা এবং শিবের মতো শ্রেষ্ঠ দেবতারাও কেবল ভগবানের অনন্ত বিভূতির অংশ মাত্র। ভগবান জাত সকলের উৎস, ভগবানই জাত সকলের উৎস, এবং তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তিনি অসমধ্য, অর্থাৎ তার সমান অথবা তার থেকে ঊর্ধ্বে আর কেউ নেই। পদ্মপুরাণে বলা হয়েছে, যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবদেবীর সমান মনে করে, এমনকি তারা শিব ব্রহ্মা বা যেই হোক না কেন,
তাহলে তৎক্ষণাৎ সে নাস্তিকে পরিণত হয়। কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের শক্তির বিস্তার এবং বিভূতির বর্ণনা বিশদ অধ্যয়ন করি, তাহলে আমরা নিঃসংশয়ে পরমেশ্বর শ্রীকৃষ্ণের সম্বন্ধে যথাযথভাবে উপলব্ধি করতে পারি। অবিচলিতভাবে অনন্য ভক্তি সহকারে তার সেবায় আমাদের মনকে স্থির করতে পারি। তার সাংস প্রকাশ রূপে সর্বভূতে বিরাজমান পরমাত্মার বিস্তারের দ্বারা ভগবান সর্বব্যাপ্ত। শুদ্ধ ভক্তরা তাই সর্বতোভাবে ভগবৎ সেবার মাধ্যমে তাদের মনকে কৃষ্ণ চেতনায় কেন্দ্রভূত করেন। সেভাবেই তারা সর্বদা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হন। ভক্তিযোগ শ্রীকৃষ্ণের আরাধনা সম্বন্ধে এই অধ্যায়ের 8ম থেকে 11 শ্লোক শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সেটি শুদ্ধ ভক্তির পন্থা। 8ম থেকে 11 পর্যন্ত, মানে চতুশ্লোকে গীতার কথা বলল। পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করার মাধ্যমে ভক্তিযোগের পূর্ণতা কিভাবে প্রাপ্ত করা যায় তা বিশদভাবে এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত মহান আচার্য শ্রী বলদেব বিদ্যাভূষণ এই অধ্যায়ের তাৎপর্যের উপসংহারে বলেছেন, যচ্ছক্তিলেশাৎ সূর্যাদ্যা ভবন্ত তু ভবন্ততুগ্র তেজসা যদংশেন ধৃতং বিশ্বং স কৃষ্ণ দর্শন মেহচ্যতে। অর্থাৎ ভগবান কৃষ্ণ বলবান শক্তি, এমনকি শক্তিশালী সূর্য পর্যন্ত শক্তি লাভ করেন ভগবানের থেকে। শ্রীকৃষ্ণ সাংস প্রকাশের দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালিত হয়। সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণই পরম আরাধ্য। হরে কৃষ্ণ। পরম ব্রহ্মের ঐশ্বর্য বিষয়ক বিভূতি যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। তো এই ছিল আমাদের 10 নম্বর অধ্যায়। আপনাদের কোনো কিছু যদি বুঝতে কোনো জায়গাতে অসুবিধা থাকে বা মাথার উপর দিয়ে যদি কোনো জায়গাটা চলে যায়, যেতে পারে, চিন্তার কিছু নেই। ওটা আবার খুঁজে খুঁজে আমরা বার করব, আর বারবার পঠনের মাধ্যমে আমাদের মাথার মধ্যে এগুলো ঢুকবে। তবে বিভূতি যোগের বিশ্লেষণ অত বেশি আমাদের ওটা নিয়ে মাথা খারাপ করার কোনো কারণ নেই। এটা শুধু আমাদের এই জ্ঞান অর্জন করার জন্য যে আমরা যার আরাধনা করছি তিনি তিনি কে, সর্বকিছুর মধ্যে সবকিছুর মধ্যে তিনি পরমাত্মা রূপে বিরাজমান, এটাই। আর জড়জগৎ মানে, যে জড়জগৎ মানে তারই বহিরঙ্গা শক্তি দেবী দুর্গার দ্বারা চালিত অংশ। ঠিক। তো তাহলে আমরা যদি ভগবানের স্ট্রাকচার বুঝে যাই, ভগবান কে আর ভগবানের শক্তি কে। ভগবানের 2 ধরনের শক্তি হয়, একটা হচ্ছে বহিরাঙ্গা শক্তি আর একটা হচ্ছে অন্তরাঙ্গা শক্তি। বহিরাঙ্গা শক্তি হচ্ছে এই দুর্গা দেবী চালনা করেন, না এই জড়জগৎ চালনা করেন বহিরাঙ্গা শক্তি। আর অন্তরঙ্গা শক্তিকে, অন্তরঙ্গা শক্তি হচ্ছে ভগবানের 3 ধরনের শক্তি হয় ভগবানের অন্তরঙ্গা শক্তি। একটা হচ্ছে সন্ধিনী, আর একটা হচ্ছে সম্বিত, আর একটা হচ্ছে আল্লাদিনী। তো এই সন্ধিনী, সম্বিত আর আল্লাদিনী শক্তি, লাদিনী শক্তি হচ্ছে রাধা রানী, যে ভগবানকে আনন্দ প্রদান করে। আর সন্ধিনী আর সন্ধিত শক্তি, একটা হচ্ছে জ্ঞানের, আর একটি হচ্ছে জগৎ সৃষ্টি করার জন্য। তাহলে একটা দিয়ে তিনি জগৎ সৃষ্টি করেন, একটা দিয়ে জ্ঞান, আর একটাতে তিনি মানে আল্লাদিনী শক্তি, তা দিয়ে আনন্দ প্রাপ্ত করেন। আর একটা হচ্ছে তার বহিরাঙ্গা শক্তি, যেটি দিয়ে তিনি এই জগৎ সংসার মানে এই জড়জগৎ সৃষ্টি করেছেন, সেটি দুর্গা দেবী। ঠিক। তো এটা হচ্ছে ভগবানের স্ট্রাকচার। তাই যখনই আমরা কোনো কিছু দেখি বা কোনো কিছু ভাবি, তখনই যদি আমরা এটাকে ভগবানের রূপ হিসাবে ভাবি, তাহলে অসুবিধা নেই। ঠিক। আর আমরা যখনই জলের স্বাদ, ভগবান কি বললেন, জলের স্বাদ হিসাবে দেখো, সূর্যের রশ্মি আমাকেই ভাবো, আমারই দেওয়া ভাবো, তপস্বীর তপস্যা, যা কিছু আমরা ভাবতে পারি, পৃথিবীর গন্ধ, প্রত্যেকের জীবনের বীজ, সব কিছু ভগবান। তাহলে আমরা যখন এইভাবে ভাববো, প্রত্যেকটা কণার মধ্যে যখন আমরা ভগবানকে ভাবতে শুরু করব, তখনই ভগবানের প্রকৃত অস্তিত্বকে আমরা স্বীকৃতি দেব এবং আমরা গ্রহণ যোগ্যতায় যাব। তাই আমরা যখন যে কোনো রূপে যদি ভগবানকে আমরা পুজো করতে চাই, যে কোনো রূপে পুজো করতে পারেন। ভগবান কি বলেছেন, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্থার্পিত নিয়মিত স্মরণে না কাল। তো চৈতন্য মহাপ্রভু বলেছেন যে নামের মাধ্যমে আমি আমার সমস্ত শক্তি, বিভিন্ন বিভিন্ন নামের মধ্যে আমার বিভিন্ন নাম হতে পারে, ভগবানের বিভিন্ন নাম হতে পারে, সেই নামের মধ্যে আমার সমস্ত শক্তি দেওয়া আছে। এবার তোমরা সেটাকে গ্রহণ করে তোমরা আমাকে পেতে পারো। এবার মনে করুন আমি, আমার আমার 4-5টা নাম আছে। মনে করুন আমার ডাক নাম হচ্ছে রবি, আমার বাবা আমাকে বলে বাবু বলে,
মা বলে, বাবা বলে ডাকে, ভাই আমাকে আহ, বড়দা বা মেজদা বলে ডাকে, মানে এরকম ভাবে বিভিন্ন নামে ডাকে। ব্যক্তি কি, আমি একা তো? ব্যক্তি কিন্তু আমি সেই, কিন্তু বিভিন্ন জন আমাকে বিভিন্ন বলে ডাকে। স্কুলের বন্ধুরা আমাকে একরকম বলে, অফিসের বন্ধুরা আমাকে আর এক রকম বলে, স্পিরিচুয়াল জগতের বন্ধুরা আমাকে আরো অন্য নামে ডাকে। তার মানে ব্যক্তি কিন্তু আলাদা নয়, আমি একই। তো তেমনি ভগবানকে আমরা আলাদা আলাদা রূপে যখন আমরা প্রার্থনা করি, সেই ভগবানেরই প্রার্থনা করি। আমাদের উদ্দেশ্য যেন সেই ভগবান থাকে, নাম যেভাবে হয়ে আসুক। তাই ভগবানের যে কোনো শক্তিকেও আমরা ভগবানের রূপ হিসাবে আমরা আহ, স্বীকার করতে পারি। কিন্তু সেই শক্তিকে যখন আমরা মনে করুন, যদি আমরা শক্তিরই আরাধনা করি, তাহলে তখন আমাদের জানতে হবে যে আদৌ কি আমরা ভগবানের জন্য আমরা আরাধনা করছি না শক্তির জন্য আরাধনা করছি। সেই জায়গাটা যদি স্পষ্ট হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি শক্তির জন্য যদি আরাধনা করি, তাহলে কিন্তু ভগবানকে আরাধনা করা হলো না। এইটা আমাদের শুধু খেয়াল রাখতে হয়। বাকি সমস্ত জিনিসের মধ্যেই ভগবান বর্তমান। এবার ভগবানকে বিভিন্ন রূপে আপনারা প্রার্থনা করতে পারেন। বাট প্রার্থনা যখন করছেন, তিনি যেন ভগবান হন। পিতাজিকে আপনি ভগবান রূপে প্রার্থনা করতে পারেন, কিন্তু পিতাজি ভগবান নয়, এটা মাথায় রাখতে হবে। পিতাজিকে যদি পিতা ভাবে আপনি যদি আরাধনা করতে পারেন, তবে তা আপনার গন্তব্যস্থল হচ্ছে কোথায়? পিতৃলোক। যদি ত্রিলোক। দেবতা হিসাবে যদি আপনি যদি পুজো করেন, তাহলে আপনার গন্তব্যস্থল হচ্ছে দেবলোক। আর যদি আপনি যদি ব্রহ্মা রূপে যদি পুজো করেন, তাহলে আপনার লোক হচ্ছে ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারেন। তবে এই লোকগুলো সবই কিন্তু পুনরাবর্তী কি বলছে ভগবান? মাম উপেত্য আব্রহ্ম ভুবনের লোকা পুনরাবর্তী অর্জুন। মানে দেবলোক ব্রহ্মলোক গুলো কিন্তু পুনরাবর্তী পুনরায় এই জড়জগতে নিয়ে চলে আসবে। তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে যে আমরা আমরা কার আরাধনা করছি এবং আমরা কি চাই। আমরা অন্তিমে কিন্তু ভগবানের প্রেম ভক্তি চাই। আপনি শিবের যদি পুজো করেন, আপনি শিবের পুজো করুন, কিন্তু শিবকে আপনি এটাই চান যে ভগবান ভক্তি প্রেম দাও আমাকে, ভগবত প্রেম দাও। সেটি যদি ওনার ভান্ডারে থাকে উনি দিয়ে দেবেন। উনি অল্পতেই সন্তুষ্ট হন, উনি দিয়ে দেবেন। কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের কোনো জড়জাগতিক জিনিস চাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা নাই। ভগবানের জড়জাগতিক চাওয়া মানে 100 টাকা, মানে আপনার 100 টাকা দিয়ে লটারি কিনেছেন, কিনে আপনার 100 কোটি টাকা লেগে গেছে, সেই লটারি টিকিটটা দিয়ে 1000 টাকায় ভাঙিয়ে নেওয়া, যদি জড়জগতে কিছু চেয়ে নেওয়া হয়, কোনো দেব দেবতা বা ভগবানের থেকে। তাই আপনি যদি দেব দেবতারও পুজো করেন, দেব দেবতার কাছেও আপনি ভগবত প্রেম প্রার্থনা করুন, যাতে আপনি ভগবত প্রেম পেতে পারেন। ঠিক। তাই আমাদের এখানেই 10 নম্বর অধ্যায় শেষ হলো। কারো কিছু বলার থাকলে বলতে পারেন। আর যারা যারা পারবেন ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপশট হয়ে যাক। আর আপনারা হরে আহ, কৃষ্ণ প্রভু। বলুন মাতাজি। বলছি, আমার হালিশহর চৈতন্য ডোবার কাছেই হলো আমার বাড়ি, বুঝলেন। হ্যাঁ, আমি 34 মাসের সংক্রান্তিতে গিয়েছিলাম যে মালা নেব বলে, হ্যাঁ, জপের মালা কিনতে। তা হ্যাঁ, জপের মালা উনি দিতে পারছেন, কিন্তু মালার আধারই নেই। হ্যাঁ। তা এখন আমি আনিনি, ভেবেছিলাম পয়লা বৈশাখ থেকে শুরু করব, কিন্তু যাই হোক আমার কপালে নেই। তা আমার শ্বশুর শাশুড়ির মালা, জপের মালা আছে, কিন্তু ছিঁড়ে গেছে, ওনারা তো পৃথিবী ছেড়ে চলে গেছেন। ওই হ্যাঁ। মালা কি আমি ঠিক করে নিতে পারি? মানে সুতো দিয়ে ঠিক আছে। গেঁথে। হ্যাঁ। মালা হ্যাঁ, ছিঁড়ে গেছে। সুতো দিয়ে গঙ্গাতে গেঁথে দিয়ে দিন, আমি। ও মালা গঙ্গায় দিয়ে দিন, আপনি একটা নতুন মালা নিন। আচ্ছা, ঠিক আছে। ঠিক ও আছে, মালা ঠিক। গঙ্গায় দিন। আমি ফোন নাম্বার দিয়ে এসেছি, এখনো পর্যন্ত কোনো খবর পাচ্ছি না। মালা নেই ওদের কাছে? মালা আছে, মালার জপের আধারিটা নেই। ব্যাগ নেই? না, না। আহ, বন্ধন প্রভুর কাছে ব্যাগ নেই? বন্ধন প্রভু? আমার কাছে আসবে কি করে ব্যাগ? আচ্ছা, অনেক দূরে। ঠিক আছে। আমার কাছে ব্যাগ ছিল, কিন্তু পিছনে তো ঠিক আছে, আচ্ছা ব্যাগটা নিয়ে তাহলে, আসুন। আচ্ছা হ্যাঁ, প্রভু, আমি যদি আমার শ্বশুর শাশুড়ি মালার জপের ব্যাগটা নিই আর মালা কিনে নিই, তাহলে হবে? হ্যাঁ, নিতে পারেন। ব্যাগটা ভালো করে একটু শুদ্ধিকরণ করে নেবেন, ধুয়ে ভালো করে। হ্যাঁ, হ্যাঁ। শুদ্ধিকরণ। আচ্ছা। আসলে ওনারাও মানে যারা জব করেছেন সবই ঠিক আছে, আপনি একটু শুদ্ধিকরণ করে নেবেন, ওটাকে ভালো করে পরিষ্কার করে আচ্ছা। ভগবানের চরণে রেখে একটু শুদ্ধিকরণ করে নেবেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হরে ঠিক কৃষ্ণ। আছে। হরে কৃষ্ণ। আর 32 শ্লোক কিন্তু প্রভুজি করতে হরে হবে কৃষ্ণ। আপনার। হ্যাঁ, বলুন। আরে, বলছি প্রভুজি ওই ব্যাগটা কিভাবে পরিষ্কার করা যাবে? সাবান জল দিয়ে ওর ভিতর থেকে সবগুলো মানে, বার করে নিন, খুলে নিন। হ্যাঁ। সাবান জল দিয়ে ভালো করে আচ্ছা, পরিষ্কার করে শুকিয়ে ব্যবহার করুন। আচ্ছা, আচ্ছা।
ঠিক আছে প্রভুজি, হরে কৃষ্ণ। আর একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাগটা নিয়ে বাথরুমে ঢুকবেন না, একটু অ্যাভয়েড করবেন না। ঠিক আছে প্রভুজি, হরে কৃষ্ণ। হ্যাঁ, ওটাকে বাইরেই ধুয়ে নেবেন, ঠিক আছে? তো যাদের যাদের কাছে বিট ব্যাগ নেই তারা বিট ব্যাগ আর মালা নিয়ে নিন। মালাতে জপুন, আনন্দ আলাদা, হ্যাঁ, মালা জপার আনন্দ আলাদা। ঠিক আছে, আর কারো কিছু বাকি রইলো? আর আপনারা পাঠাবেন প্রথম 8টি শ্লোকের, আজকে প্রথম 8টি শ্লোকের রেকর্ডিং পাঠাবেন আমাকে আর মনমোহন প্রভুকে, বা গ্রুপে পাঠান, দেখে নেবো কার হচ্ছে আর কার হচ্ছে না। এটা করতেই হবে, 21 দিনের এই প্রোগ্রামটা করতেই হবে, এটা আমার ড্রিম প্রজেক্ট, ঠিক আছে? এই প্রজেক্টটা আপনাদের করতে হবে, আর আপনারা আপনাদের পরিবর্তন দেখবেন 21 দিন পরে। আজকে কিন্তু 10-11 দিন হয়ে গেল, অর্ধেক আমরা চলে এসেছি বাউন্ডারিতে। দিলীপ প্রভু সুন্দর জপমালা দেখছি গলাতে ঝোলানো, সুন্দর। তো এইভাবে আমরা প্রতিদিন এগোতে থাকবো, আজকে এখানেই থাক। স্ন্যাপশট একটা নিয়ে নিচ্ছি, যারা যারা ক্যামেরা অন করতে পারবেন করুন, আর সিট বেল্ট বেঁধে নিন, খুব তাড়াতাড়ি ভোটের রেজাল্ট চলে আসবে। আপনাদের প্রত্যাশিত রেজাল্ট আসবে, যাকে যাকে ভোট দিয়েছেন তারা সবাই জিতে যাবে, চিন্তা করবেন না। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে হরি কৃষ্ণ। বল, হরি বল। যাকে যাকে ভোট দিয়েছেন তারাই জিতবে, ঠিক আছে? আপনারা, হরে আমরাও কৃষ্ণ। তো দিয়েছি ভোট। প্রভুজি 100 কিলোমিটার দূরে আমার ভোটার, সেখানে যে ভোট দিয়ে এসেছি আমি। হ্যাঁ, তো তার মানে দেখুন প্রত্যেকটা কষ্টের তো একটা ফল পাওয়া যাবে। পাওয়া যাবে তো, অবশ্যই পাবেন, পাবেন পাবেন, ফল পাবেন, একদম ইমিডিয়েটলি পাবেন, 4 তারিখেই ফল পেয়ে যাবেন। অতি দর্পে হত, অতি দর্পে হতালঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলির বদ্ধ, সর্বম অত্যন্ত গর্হিতম। ঠিক আছে, ঠিক আছে। আমি যাকে ভোট দিয়েছি সে, আপনারা যাকে ভোট দিয়েছেন সবাই জিতবে, চিন্তা করবেন না। কারণ আপনাদের ভোটেই তো জিতছে। ঠিক আছে, আজ এখানে বিরাম নিই। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ।